মুসলমান আছেন, ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। কি বললাম? বুঝলে আবু বকর আর না বুঝলে আবু জেহেল। আমরা কার দলে থাকবো? আবু বকরের দলে কারা? একবার হাত তুলে দেখান তো দেখি। তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোর করে দেন, নারে তাকবীর। আমরা তো আবু বকরের দলে, হ্যাঁ কি না? জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা। তথাপি হাত তুলেছি, এটা দেখলো আমার আল্লাহ। কে দেখলো? আল্লাহ। সব দেওয়ার মালিক কে? আল্লাহ। যদি আল্লাহ হাত তোলা কবুল করে নেয়, জানবেন কিয়ামতের দিন এটাই নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে। জোরে বলো। মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে গুনাহগার মানুষ কে? আল্লাহ বলছে, মুসা তুমি অমুক জায়গায় রাস্তায় যে দাঁড়াও, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে দুনিয়ার জমিনের গুনাহগার। মুসা নবী বলছে, আল্লাহ আমি নেককারকে দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা তুই ওই রাস্তাতেই দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক যাবার সময় গুনাহগার, আসবার সময় নেককার, আল্লাহ এর কারণটা কি? মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা। ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে সাত তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান সাত তবক আসমানের থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহ খানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহ রহমত খানা বড়। হে নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। কে মাফ করেছে? আল্লাহ। তাহলে আসেন জানবেন আমাদের ঈমান চার প্রকার। তাহলে ঈমান আগে না মুসলমান আগে? বলো, ঈমান আগে। আমাদের ঈমান চার প্রকার। নাম্বার 1 ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। কিসের দ্বারা? জ্ঞানের দ্বারা। আল্লাহ প্রতিটা মানুষকে জ্ঞান দিয়েছে। আল্লাহ আমাদের জন্য দুটো রাস্তা রেখেছে, একটা ভালো একটা খারাপ। ভালো রাস্তায় হারলে জান্নাত, খারাপ রাস্তায় হারলে জাহান্নাম। এখন কোন রাস্তায় হারবো এটা কিসের দ্বারা সিলেক্টেড করব? বলো বলো। জ্ঞানের দ্বারা। এটার নামই ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। জেনে রেখে দেন। 2 নাম্বার আইনুল ইয়াকিন, চক্ষুর দ্বারা ঈমান। কিসের দ্বারা? চক্ষুর দ্বারা। ভাই দীঘার সমুদ্র দেখেছেন? সমুদ্রের পানি ঢেউ খেলায় না? কথা বলে ঢেউ খেলে। কলকাতায় একটা পার্ক আছে, যে পার্কটার নাম নিকো পার্ক। এখানেও মেশিনের সাহায্যে পানি ঢেউ খেলায়। কিসের সাহায্যে? মেশিনের সাহায্যে। জেনে রেখে দেন, কলকাতায় নিকো পার্কে আপনার মেশিনের সাহায্যে পানি ঢেউ খেলাচ্ছে। এই ঢেউ মাঝে মাঝে ফলস মারে, কিন্তু সমুদ্রের পানি কি একবারও ঢেউ ফলস হয়?
জোর করে বলো। কোনদিন সমুদ্রের ঢেউ 1 সেকেন্ডের জন্য ফলস মারে না। জেনে রেখে এরকম ভাবে সমুদ্রের পানি 1 সেকেন্ডের জন্য ফলস হয় না। এটা আমরা চোখ দিয়ে দেখে ঈমান আনা, এটার নাম আইনুল ইয়াকিন। 3 নাম্বার গায়বুল। এরকম দেখবেন হাওড়া ব্রিজ ঝুলানো সেতু না, তবে হাওড়া ব্রিজের দুধারে দুটো পিলার আছে না নাই? আছে। হাওড়া ব্রিজ ঝুলানো সেতু, হাওড়া ব্রিজের দুধারে দুটো পিলার আছে। জানবেন এই হাওড়া ব্রিজ ঝুলানো সেতু জেনে রেখে দেন। তথাপিও আমাদের ঘরের যুবকরা বলে, দেখেছিস বিজ্ঞানীদের কি ব্রেন, হাওড়া ব্রিজকে ঝুলানো সেতু করেছে। হাওড়া ব্রিজের দুধারে দুটো পিলার আছে, কিন্তু আমার আল্লাহ এই আসমানকে বিনা খুঁটির দ্বারাই দাঁড় কাটিয়ে রেখেছে। জোরে বলো। আরেকটু জোর করে। তাহলে এটার নাম আইনুল ইয়াকিন, চক্ষুর দ্বারা ঈমান। 3 নাম্বার গায়বুল ইয়াকিন, আমরা আল্লাহ মানি দেখে না না দেখে। জোর করে বলো। না দেখে, এটার নাম গায়বুল ইয়াকিন, না দেখে বিশ্বাস করার নাম ঈমান। 4র্থ নাম্বার বাসুল ইয়াকিন, ঠেলাই বললে আল্লাহকে ডাকা। কিসে বললে? ঠেলাই বললে। কদিন আগে একটা প্লেন ক্র্যাশ হলো, প্লেনটা আসমান থেকে জমিনায় পড়ছে, তখন প্লেনের ভিতরে বেশিরভাগ মানুষ মারা গেছে। 2-1 ভিডিও বানিয়েছিল এরা, তখন জোরে জোরে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল। এরা তখন জোরে জোরে কলেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে কি বলেন তো? ও মরণের টাইমে আল্লাহকে ডাকছে, অথচ খবর নিয়ে দেখো যখন প্লেনে উঠছে তখন একবারও আল্লাহকে ডাকে না। এটার নাম গায়বুল বাসুল ইয়াকিন, ঠেলাই বললে আল্লাহকে ডাকা। তাহলে আগে ঈমান আসেন, এরপরে মুসলমান। মুসলমান আবার 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা মুসলমান আর একটা ঈমানদার মুসলমান। কি বললাম? একটা মুসলমান আর একটা ঈমানদার মুসলমান। আসেন খুব ভালো করে বুঝবেন। নাম্বার 1 ভাই, দাড়ি রাখার নাম কি মুসলমান? খবর নিয়ে দেখো তুমি কি দাড়ি রেখেছো, তোমার থেকে কত বড় বড় দাড়ি খেলার প্লেয়াররা রাখে। হ্যাঁ কি না রাখে? তাহলে দাড়ি রাখার নাম মুসলমান না। যদি ভাবে টুপি মাথায় দেওয়ার নাম মুসলমান, দেখবেন এই ভোট এসছে না ভাই, রমজান মাস এসছে, দেখবেন রমজান মাসের আগে কত মানুষ আছে টুপি মাথায় দিয়ে ঘুরে। জানবেন এটার নাম মুসলমান না। যদি ভাবে কোরআন পড়লে মুসলমান, কোরআন বাংলায় ব্যাখ্যা করেছিল গিরিশচন্দ্র সেন, মুসলমান না। যদি ভাবে নামাজ পড়লে মুসলমান, নামাজ পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, মুসলমান না। তাহলে মুসলমান হতে গেলে হাদিস শরীফ বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আগে একতার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ও আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। জোরে বলো। আরেকটু জোর করে। তাহলে আসেন মন দিয়ে শুনবো এবং বুঝবো, বলেন ইনশাআল্লাহ। তাহলে নাম্বার 1 শুনছেন আব্বা? 1 নাম্বার, তাহলে আমরা তাহলে মুসলমান হব। এই যে এত সুন্দর প্যান্ডেল করেছে, খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো? কোনদিন দাঁড়াতো না। জানবেন ইসলামেরও 5টা খুঁটি। হাদিস শরীফ বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আগে একতার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ও আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। জোরে বলো।
তাহলে ইসলামেরও পাঁচটা খুঁটি, পাঁচটার একটা হচ্ছে কলেমা। এখন যেদিকেই তাকাবেন সবাই চায় কলেমা মিটে যাক, হ্যাঁ কি না? জোর করে বলো, সবাই চাইছে না কলেমা মিটে যাক। জেনে রেখে দেন ইসলামের পাঁচটা খুঁটি, এই পাঁচটার একটা হলো কলেমা। মন দিয়ে শুনবেন, এরকম যেদিকেই তাকাবেন আমার কওমের উপরে মুহাব্বিরিন এর নামে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে, আমার কওমকে লাভ জিহাদের নামে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে, আমার ঘরের মেয়েরা বোরকা পরে স্কুল কলেজে গেলে এদেরকে দেখে স্লেজিং ইফটিজিং করা হচ্ছে, আমার ঘরের মসজিদের মুয়াজ্জিন আযান দিলে বাইরের রাজ্যে এদের নামে জরিমানা ফেলা হচ্ছে, ইমাম নামাজ পড়ালে ইমামকে জেলবন্দি করা হচ্ছে। জেনে রেখে দেন আজ আপনাদের বলে যায় এরা চাইছে ইসলামকে মিটিয়ে দিতে, এরা চাইছে ইসলামকে নাস্তে নাবুদ করে দিতে। তবে আজ আপনাদের সামনে বলে যায় যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে ইনশাআল্লাহ ইসলামের পতাকা উড়ছে উড়ছে উড়বে। জোরে বলে কেউ মিটাতে পারবে? জোর করে বলো, পারবে না। আসেন তাহলে এখন আবার শোনা যাচ্ছে নাকি খাজা হুজুরের মাজার, খাজা হুজুরের কত বড় কপাল ফাটা, চিন্তা করো। কোন খাজা গরিবে নামাজ বাদশা আলমগীর তিনি একদিন কুরআন পড়ছে, কুরআন পড়তে পড়তে কুরআনের একটা আয়াত পড়ছে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলি বান্দা যারা এরা মরে না, মরেও এরা জিন্দা। জোরে বলো, যে চলো আজকে আমি দিল্লি জমিনে প্রতিটা কবরস্থানে যাব, যে সালাম দেব, যদি উত্তর না পাই জানবে এটা আল্লাহর ওলির কবর না, আর উত্তর পেলে তবে বুঝবে এটা আল্লাহর ওলির কবর। চলো দিল্লি জমিনে প্রতিটা কবরস্থানে যাব। মুসলমান ছেলে মেয়েরা, পানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, বাদশা আলমগীর প্রথমবার একটা কবরস্থানে যায়, প্রথমবার যে সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে হে আমার সৈন্যরা, দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে হে আমার সৈন্যরা, এই কবরটাকে ভেঙে দাও, এটা কোন আল্লাহর ওলি বান্দার কবর হতে পারে না, কবরটাকে ভেঙে দাও। এরকম ভাবে কবর ভাঙতে ভাঙতে 104টির অধিক কবর ভাঙা হয়ে গেল। অবশেষে দিল্লি জমিনে খাজা গরিবে নওয়াজের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। খাজা গরিবে নওয়াজ বলে ও বাবা বাদশা আলমগীর, শুনে রেখে দাও। তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে হে আমার সৈন্যরা, কবরটাকে ভেঙে দাও, এটা কোন আল্লাহর ওলি বান্দার কবর না, এটা কোন মাসে বান্দার কবর না, কবরটাকে ভেঙে দাও। এরকম ভাবে কবর ভাঙতে ভাঙতে 104টির অধিক কবর ভাঙা হয়ে গেল। অবশেষে দিল্লি জমিনে খাজা গরিবে নওয়াজের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে হে আমার সৈন্যরা, কবরটাকে ভেঙে দাও, এটা এরকম ভাবে তৃতীয়বার খাজা হুজুরের কবর থেকে সালামের উত্তর আসলো। খাজা বাবা বলে ও বাবা বাদশা আলমগীর, আল্লাহ তো তোমাকে শোনার মতন পাত দিয়েছে, চোখে দেখার মতো পাত দেয় না, কেননা তুমি আমায় প্রথমবার যখন সালাম দিলে আমি খাজা গরিবে নওয়াজ রুহানি হালতে মদিনা শরীফে ছিলাম, যখন তুমি আমায় দ্বিতীয়বার সালাম দিলে আমি খাজা গরিবে নওয়াজ মদিনা শরীফ থেকে আজমিরের দিকে আসলাম, যখন তুমি আমায় তৃতীয়বার সালাম দিলে আমি খাজা গরিবে নওয়াজ আজমিরের জমিনে এসে সালামের জবাব দিয়ে দিলাম। ও
তাহলে ভাবে আমাদের ইসলামেরও খুঁটি, ইসলামের 5টা খুঁটি। কটা? 5টা। তার মধ্যে 1 নাম্বার কলেমা। নবীর একজন সাহাবী ছিলেন যিনার নাম ছিল হযরতে খুবাইব ইবনে আদি, যিনি একদিন নবীর দরবারে আসছে, মুসলমান হয়েছে। মক্কার কাফেররা বলে, খুবাইব তোমাকে কলেমা ত্যাগ করতে হবে। খুবাইব বলছে, শুনো, আমি কলেমা ত্যাগ করতে পারি, তবে আজকের দিনে আমি কলেমা ত্যাগ করব না। বলছে তোমায় জেলবন্দি করব। খুবাইব বলছে, কোনো ব্যাপার না, আই ডোন্ট কেয়ার, আমি কোনো মনে করি না। বলছে দাঁড়াও, খুবাইবকে জেলখানায়। খুবাইব বলছে, শোন, সে বাংলায় একটা কথা আছে, তোদের সিল তোদের নুরা, তারপরে এই ভাঙবো তোদের দাঁতের গোড়া। খুবাইব বলছে, শুনো, আমি তোমাদের খাবো, আল্লাহর গুণগান গাইবো। জোরে বলো, একটু জোর করে। চলে গেলেন, খুবাইবকে জেলবন্দি করে অনেক দিন রেখে দিয়েছে। খুবাইব জেলখানার মধ্যে পড়ে আছে। মক্কার কাফেররা বলে, খুবাইব তোমায় জেলবন্দি করে, তোমাকে জেলবন্দি করে রাখা হয়েছে। খুবাইব তারা একা হাতে নয় ভাতে মারবো। খুবাইবকে খাবার দিয়া বন্ধ করে দিলেন। জেলখানায় কি খাবার দেয় না? খুবাইবকে জেলখানায় খাবার দিয়া বন্ধ করে দিয়েছে। মক্কার কাফেররা বলে, খুবাইব শুনে রেখে দাও, তোমায় আর খাবার দেব না। খুবাইব আল্লাহ জান্নাত থেকে ফেরেশতা পাঠিয়ে দিলেন, আমার ফেরেশতারা যাও, আমার খুবাইবকে জান্নাতে যাও, আমার খুবাইবের কাছে জান্নাতি খাবার পৌঁছে দাও। জোরে বলো। খুবাইব জেলখানায় বসে জান্নাতি খাবার খায়। মক্কার কাফেররা বলছে, খুবাইবকে খাবার বন্ধ করেও কলেমা ত্যাগ করানো গেল না। দাঁড়াও খুবাইব, তোমাকে আজকের দিনে আমি রেখে যাচ্ছি। খুবাইব দাঁড়াও, তোমায় খুবাইবকে জেলবন্দি। এরকম খুবাইবের 2টো হাত কেটে ফেললেন। খুবাইব খুব কাঁদছে। মক্কার কাফেররা বলে, খুবাইব তুমি কাঁদো কেন, মরণের ভয়ে? খুবাইব বলছে, না, আমি মরণের ভয়ে কাঁদিনি। আল্লাহ যদি আমাকে মাথা চুল পরিমাণ হায়াত দিত, আমি ততবার হাসতে হাসতে নবীর মহব্বতে, ইসলামের ভালোবাসায় আমি হাসতে হাসতে নিজের জীবনকে কুরবান করে দিতাম। জোরে বলো। ও তাহলে আমাদেরকে কলেমা মানা লাগবে, বলো ইনশাআল্লাহ। জোর করে বলো। নবীর একজন সাহাবী ছিলেন যিনার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম বললাম? জোর করে বলো না। আব্দুল উজ্জা। উজ্জা একটা দেবতার নাম, আর আব্দুল মানে গোলাম। তাহলে মানে কি দাঁড়ালো? দেবতা, গোলাম। নবীর কাছে গেলেন, নবী নাম লাগলেন আব্দুল্লাহ। কার গোলাম? না, আব্দুল্লাহ আল্লাহর গোলাম। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। চাচা, আকাশে সূর্য ওঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, এটাও সত্য। জোরে বলো। আকাশে সূর্য ওঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছে, এটাও সত্য। বলছে চলো। দৌড়ে দৌড়ে চাচা বলছে, তোকে অনেক সম্পত্তি দিয়েছে। চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন, নিয়ে এলেন আপনার সম্পত্তি। বাবা, তুমি যে কাপড় জামাটা পরে আছো, এটাও আমার টাকা, কাপড় ফিরিয়ে দিলেন। বাবা, তুমি যে লুঙ্গিটা পরে আছো, এটাও তো আমার টাকা। চাচা এই কাজ করবেন না, পরে ডবল দিয়ে দিই। না বাবা, কলেমা ত্যাগ করে যাবেন, কলেমা ত্যাগ করবো না। জোর করে পড়ো না, লুঙ্গি খুলে নিলেন। দৌড়ে দৌড়ে নিজের মায়ের কাছে চলে গেলেন।
মুসলমান ঘরে ছেলে মেয়েরা বানা তরুণেরা হে নবী প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ জুলবাজাদাই নিজের মায়ের কাছে যায় ও জনন্দুখী মা গো ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে মা তুমি আমাকে একখানা বস্ত্র দাও মায়ের কাছ থেকে একখানা বস্ত্রখানা নিলেন দৌড়ে 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 নিজের পরনা লজ্জাস্থানখানা ডেকে নিয়ে মা তুমি আমার দিকে তাকাবে না মা লজ্জাস্থানখানা ডাকলেন দৌড়ে দৌড়ে জিনার বাড়ি ছিল মক্কা এবং মদিনার মাঝখানে আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী সালামের উত্তরখানা দিলেন ও বাবা আব্দুল্লাহ তুমি কি জন্য সালাম দাও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকের দিনে আমি আব্দুল্লাহ ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে আল্লাহ নবী বলে বাবা আব্দুল্লাহ মন খারাপ করুনি বাবা মনে দুঃখ লিওনি মক্কার কাফেররা তোমাকে বস্ত্রহীন করতে পারে আমার আল্লাহ তোমাকে বস্ত্রওয়ালা করে দিবে দৌড়ে 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 আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি হুজুর বেয়াদবি maaf করে নবী আমার বাড়ি গেলেন দুইখানা জুব্বা নিয়ে এসে হযরত আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন ও বাবা আব্দুল্লাহ আজকের দিন থেকে এই দুইটা জুব্বা হলো তোমার হযরত আব্দুল্লাহ চচ্চুর করে কাঁদে আল্লাহ পাক আমি কত বড় সৌভাগ্যবান মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আস্তে আস্তে করে পরনার বস্ত্রখানা নিলেন দৌড়ে 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 আল্লাহ নবীর হুজরা মুবারকে ঝরঝর করে কাঁদে নবী বলে বাবা আব্দুল্লাহ কি ব্যাপার বলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আব্দুল্লাহর মনের আশা হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি হুজুর আমি আজকের দিনে শহীদ হতে চাই নবী আমার দোয়া চাই আল্লাহ পাক আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য আমি নবী হারাম করে দিলাম নবী আমার আব্দুল্লাহর কবরে কোন আব্দুল্লাহর কথা বলি যিনি জোরে জোরে কোরআন পড়তেন আল্লাহ নবী সাহাবীরা আব্দুল্লাহকে এরকম ভাবে নিয়ে আস্তে আস্তে করে চলে গেলেন কোন আব্দুল্লাহর কথা বলি এরকম ভাবে হযরত আব্দুল্লাহ কেন না শুনে গিয়ে দেন যে আব্দুল্লাহ আস্তে আস্তে করে এরকম ভাবে 3 দিন পরে খবর আসলো আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে নবী আমার আব্দুল্লাহর কবর দিকে চলে গেলেন আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও মাঝখানে নবী দাঁড়িয়ে আছে উপর থেকে একজন সাহাবী বলে ওরে আব্দুল্লাহ তুমি কত বড় সৌভাগ্যবান কেন না তোমার কবরে তিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে একটু জোরে বলো না কে দাঁড়িয়ে আছে তাহলে এক নাম্বার কলেমা বলো ইনশাআল্লাহ মানবো জোর করে বলো 2 নাম্বার নামাজ পড়ার দরকার আছে না নাই জোর করে আছে না নামাজ পড়তেই হবে মাস্ট বি ইম্পর্টেন্ট আদা করতেই হবে ভাই নামাজ যদি পড়ি জেনে রেখে দেন আমার সমাজে বিধি করে বেড়েছে না কমেছে জোর করে বলো ওরে আল্লাহ সমাজে বিধি করে ভরে যাচ্ছে আমার সমাজে প্রচুর হারে বিড়িখোর ব্যাপক হারে জানবেন এই বিড়ি খেলে একটা আলামত হয় ঠোঁট কালো হয় বিড়ি খেলে খেলে ঠোঁট কালো হয় আমার সমাজে মাতাল আছে না নাই আছে মদ খেলে চোখ লাল হয় কি হয় চোখ লাল হয় আমার সমাজে লক্ষ্য করে দেখে এই সমাজে মাতালো ভরে গেছে আবার এমন আছে লটারি কাটে আগে দেখবে লটারি হারাম জেনে কাটে এখন মনে মনে বিসমিল্লাহ বলে কাটে আছে না নাই
খালে লটারি কাটলে সে গরিব হয়। আবার এমনও নামাজি বান্দা আছে এরা আল্লাহকে সিজদা দেয়, এদের কপালে একটা কালো দাগ পড়ে যায়। মা এসা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোটি কোটি বান্দা থাকবে, আপনি আপনার উম্মতদের কেমন করে চিনবেন? আল্লাহ রাসূল বলছে বিবি আয়েশা শুনে রেখে দাও, যারা আমার পবিত্র উম্মত হবে তাদের চেহারা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নূরের জ্যোতি জ্বলতে থাকবে। আর একটু জোরে বলো আসেন, তাহলে আমাদেরকেও মানতে হবে। নবীর কাছে এক সাহাবী গেলেন, দৌড়ে দৌড়ে গিয়ে নবীর দরবারে চুপ করে বসে আছে। নবীর যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। যুবক বাড়ি চলে এসেছে, কাজ করতে যায়, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। জোরে বলো আর একটু জোর করে। ঘুমাতে যাচ্ছে, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। যুবক কাজ করতে পারে না, ঘুমাতে পারে না, বারে বারে শুধু নবীর হাসির কথা মনে পড়ে। যে যায় নবীর দরবারে চলে যায়, দৌড়ে দৌড়ে আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানাতুন মেয়েরা, হে নবী প্রেমিকের আগা যুবক ছেলে গানা আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি maaf করে, হুজুর আমি আপনার কাছে এসেছি, হুজুর আমি কাজ করতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি আসি, হুজুর আমি ঘুমাতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি আসি, হে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমি কাজ করতে যাই, আপনার কথা মনে পড়ে, ঘুমাতে যাই, আপনার কথা মনে পড়ে, হে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমি কাজ করতে পারি না, হুজুর আমি ঘুমাতে পারি না, হুজুর আপনার চাঁদ মুখখানা দেখান। আল্লাহ নবী বলে বাবা মন খারাপ করুনি, হযরত আব্দুল্লাহ বলে যাও, হুজুর আমি মুসলমান হয়ে গেলাম। জোরে বলে আর একটু জোর করে বলো না, হুজুর মুসলমান হব, তবে আমার সর আমি নামাজ পড়ব না। কি পড়বে না? জোর করে বলো। মুসলমান হবে, নামাজ পড়বে না। যদি নামাজ না পড়বো বলে সে মুসলমান? জোর করে বলো না। না, এটা আমি ফতোয়া দিলাম না, আপনারা দিলেন। জানবে যুবক সব বন্ধুরা নামাজ পড়ছে, যুবক নবীর কাছে চলে এসেছে, হুজুর আমি নামাজ পড়বো নি বলেছিলাম না, তবে আজকের দিনে কথা দিচ্ছি নামাজ পড়বো, কিন্তু আমি উজু করবো না। কি করবে না? উজু আগে না নামাজ আগে? উজু আগে। হাদিস পাক আল উজু মিফতাহুস সালাত, উজু নামাজের চাবিকাঠি, আর সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ আল্লাহর জান্নাতের চাবি। জোরে বলো। উজু কিসের চাবি? কথা বলেন। নামাজের চাবিকাঠি, নামাজ জান্নাতের চাবি। যুবক যে বলছে হুজুর আমি নামাজ পড়বো কিন্তু উজু করবো না, নই বলছে যা তোর যা মন চাই তুই করবি যা। যুবক একদিন বিনা উজুতে মসজিদের দিকে চলে গেছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বানাতুন মেয়েরা, হে নবী প্রেমিকের আগা যুবক ছেলে গানা মসজিদের দিকে চলে গেলেন। যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরত সেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উজু করে। উজু করার নিয়ম হচ্ছে দুই হাতের কোণে পর্যন্ত দো করা। হযরত আলী হাঁটুর নিচু থেকে হাত ধোয়ার নিয়ম, দুই হাতের কোণে পর্যন্ত দো করা। হযরত আলী বগলের নিচু থেকে হাত দো করে। পা ধোয়ার নিয়ম হচ্ছে দুই পায়ের কাঠ পর্যন্ত দো করা। হযরত আলী হাঁটুর নিচু থেকে পা দো করে। যুবক ছেলে কানা বলে হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরত আলী তুমি কেন এত বেশি বেশি করে উজু করো? হযরত আলী বলে ওগো বাবা যুবক, আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি, আল্লাহ নবী জানিয়েছে যে পবিত্র উজুদার হবে, উজুর পানি শরীরের যেই যেই জায়গায় ঠেকবে খালি কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। একজন তাকবীর দাও তো দেখি।
একবার দিলে হয়, তিনবার দিতে হয়। দাও দাও জেনে রেখে দেন ভাইরা, আপনারা তরুণেরা, তাহলে আজ তোমাকে আমাকে ভাবা লাগবে। তাহলে এটা হলো 2 নম্বর খুঁটি, কি নামাজ। 2 নম্বর জোর করে বলো নামাজ। 3 নম্বর রোজা। আচ্ছা, এবছরে রমজান মাসে ঠান্ডা থাকবে না? কথা বলো। ঠান্ডা থাকবে। গত বছর, তার আগের বছরে রমজান মাসে কত তাপমাত্রা ছিল। কেরালার একটা যুবক সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে। ওরা কসম খেয়ে দাঁড়িয়েছে নাকি তোরা বস? এখন যুবক যে বলছে হুজুর যাই, সব বন্ধুরা নামাজ পড়ছে, নবীর কাছে চলে গেছে। হুজুর একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে পড়ো না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা করেছো তুমি পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। করেছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজনীন। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। জোরে বলো না, আরেকটু জোরে হয় না? আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়, আঁখি দুটি মুখ যাই হারিয়ে, হৃদয়ে ঝরায় তার অনুভূতি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। করেছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। এই পৃথিবীর বিশালতায়, ওই পাহাড়ের ঝরনা ধরায়, আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে হৃদয়ে তোমার ছবি আঁকি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আল্লাহ ভাই, তাহলে দেখো সূর্যের বিরুদ্ধে একটা যুবক পুলিশের কাছে মামলা করেছে। সূর্য তাম পৃথিবীর মানুষকে হারিয়ে দিয়েছে। খোদার কসম, সূর্য আল্লাহর রোজাদার বান্দার কাছে হেরে গেছে। জোরে বলো, একবার জোর করে বলো, আওয়াজ হচ্ছে। আমি একবার তাকবীর দিচ্ছি, দেখি তো না রে তাকবীর। দেখো চাদর পরে চুপ করে বসে আছে কসম খেয়ে। তাকবীর দিবে না, আল্লাহর নাম বলবে না। দাও দেখি জোর করে না রে তাকবীর। হচ্ছে না এখনো, গলা ছেড়ে আওয়াজ দাও না রে তাকবীর। দেবঙ্গা থানা তো
দেগঙ্গা থানা। আল্লাহ শুকর, আপনাদের দেগঙ্গাতে কত আসি, দেগঙ্গার এই আওয়াজ নয়তো, জোর করে দেন নারে তাকবীর। আরো জোরে। আমি আজ জুনাইদ ভাই গোটা পশ্চিমবাংলা একটা তাকবীর প্রচার করছি, কি নবীর তাকবীর বলবো, নারে মুস্তাফা। আপনারা বলেন মারহাবা মারহাবা, দেখি জোরে দেন নারে মুস্তাফা। আরো জোরে দেন না, নারে মুস্তাফা, নারে তাকবীর। তাহলে 3 নাম্বার রোজা, 4 নাম্বার খুঁটি কি যাকাত, 4 নম্বর খুঁটি জোর করে বলো যাকাত। ভাই শতকরা কত টাকা যাকাত দিতে হয়? 2.5 টাকা। 1 লাখে বলো 25,000, 2,500, 1 লাখে 2,500। জেনে রেখে দেন, নবী বলছেন যারা সাহেবে নিসাব তাদের উপরে যাকাত খরচ। সাহেবে নিসাবটাকে যার কাছে 6.5 ভরি সোনা অথবা 52 ভরি রূপার সম্পত্তির মালিক, এরা হলো সাহেবে নিসাব। নবী বলছে যারা সাহেবে নিসাব তাদের উপরে যাকাত খরচ। আমার সমাজে জেনে রাখবেন এরকম ভাবে অনেকে যাকাত দেয়, আবার অনেকে দেয় না। 52 ভরি রূপার বর্তমান দাম 80 থেকে 85,000 টাকা। কত বললাম? 80-85,000 টাকা। এই টাকা পরিমাণ সম্পত্তি যার কাছে থাকবে সে হবে সাহেবে নিসাব। তার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব, যাকাত দেওয়া ফরজ। কি দেওয়া ওয়াজিব? কুরবানি দেওয়া, যাকাত দেওয়া ফরজ। আসেন মন দিয়ে শুনেন, এরকম ভাবে তাহলে তোমাকে আমাকে ভাবা লাগবে। সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা আসেন, এই শুনছো, মন দিয়ে শুনো। তাহলে এটা হলো 1 নাম্বার। তাহলে আমরাও যাকাত দেব। 74 নম্বর হয়ে গেল। 5ম ইসলামের খুঁটি হলো হজ। সমাজে দেখবেন অনেক মানুষ আছে মশলা মারে, চায়ের দোকানে আছে না নাই? ওরে আল্লাহ, কি বসে বসে ফতোয়া দেয়। আপনাদের বাজার হামাদামা বাজারে সন্ধ্যেবেলায় যে ফতোয়াই না মারে, জেনে রেখে দেন, মারে না। আসে লক্ষ্য করে দেখবেন এরকম ভাবে কি ফতোয়া দেয়, আপনার লক্ষ্য করে দেখেন। সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা এরকম ফতোয়াগিরি চলে। অনেকে আবার মক্কায় যে ফতোয়া মারে। কোথায় যায়? মক্কায় যে। অনেকে বলে আমরা উমরা করতে এসেছি, উমরার আরকান 4টে, ইহরাম করা, তাওয়াফ করা, সাই করা, মাথার চুল ফেলে দেয়া। কেন আমরা মদিনায় যাব? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব, কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, এরকম ভাবে আমাদের মিকাতুল ইয়ালামলাম পার। অনেকে কি করে প্লেনের ভিতরে ইহরাম করা অসুবিধা হয় বলে অনেকে এয়ারপোর্টের ভিতরে ইহরাম পরে নেয়। বান্দা ইহরাম পরে 2 রাকাত নামাজ পড়ে জমজমের পানি খেয়ে এরকম ভাবে 2 রাকাত নামাজ পড়ে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এরকম ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। আরে আমার জানের কাবা, আরে আমার মনের কাবা। আল্লাহ পাক, আমি এই কাবা কোনদিন দেখতে পাবো কি জানি না, যে কাবার সামনে হাজির এই নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী জানিয়েছেন যারা কাবাকে দেখলো, কাবাকে প্রথমবার দেখে হাত তুলে যা যা দোয়া চায় আমার আল্লাহ পাক হাজীদের হাতে দোয়া কবুল করে না। শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়েছেন কাবাকে তওয়াফ করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে বান্দাখানা জমজমের পানিকে সাফা
মারওয়া সই করে মাথা চুল ফেলে দেয়। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব, কত বড় কপাল ফাটা দেখেন, এই কাবা শরীফ হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবীর খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেন না নবী আমার মসজিদে কিবলা লাইনে 2 রাকাত নামাজ পড়ে মসজিদুল আকসার দিকে মুখ করে নবী আমার মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। একটু জোরে বলো। ও তাহলে ইসলামের কটা খুঁটি আলোচনা করলাম, কথা জোরে 5টা। তাহলে এই 5টা আলোচনা হয়ে গেল, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 5টা আলোচনা হলো। জেনে রেখে দেন। আসেন ভাই আমাদের মরতে হবে না, হবে না জোর করে বলো। আচ্ছা যদি ভাবি দোয়া তাবিজ করে বেঁচে যাব, তাহলে পীর আউলিয়া নবী রাসূলরা ইন্তেকাল করতেন না। যদি ভাবি ডাক্তার দেখিয়ে বেঁচে যাব, তাহলে ডাক্তারও মরতো না, ঠিক কি না? জেনে রেখে দেন। তাহলে কুল্লু নাফসি জায়গাতুল মাউত, প্রতিটা সৃষ্টির মৃত্যু অনিবার্য। তাহলে আমাদের মরণ হবে, এই মরণ থেকে কেউ রেহাই পাবো না। পাবো আমরা চেষ্টা করলে আযাব থেকে বাঁচতে পারবো। কি থেকে? আযাব থেকে, কিন্তু মরণ থেকে বাঁচতে পারবো না। আসেন ভাই, কবর কারোর জন্য জান্নাত, কবর কারোর জন্য জাহান্নাম। কি বললাম? কবর কারোর জন্য জান্নাত, কবর কারোর জন্য জাহান্নাম। আছে লক্ষ্য করে দেখেন ভাই, ফুরফুরা শরীফের হুজুর কেবলা 25 বছর আগে ইন্তেকাল হয়েছে। কত বছর আগে? 25 বছর আগে। 25 বছর পর বাকি বিল্লাহ হুজুর ইন্তেকাল করলেন। বাকি বিল্লাহ হুজুর ইন্তেকাল করলেন 25 বছর পরে। হুজুর কেবলার কবর থেকে কাফন বেরিয়ে গেছে। কি বেরিয়ে গেছে? কাফন। কত বছর আগে ইন্তেকাল হয়েছে বললাম? 25 বছর আগে। চিন্তা করে দেখেন, লাশ তো দূরের কথা, কাফনও টাটকা আছে। জোরে বলো। তাহলে এটা আল্লাহ এরকম নিয়ামত দেখায় বান্দা, তারপরেও তোরা হেদায়েতের পথে ফিরে আয়। জানবেন আবার আরো একটা কবরস্থান ঘিরা হচ্ছে, এক কবরস্থান ঘিরতে ঘিরতে এক সাহাবীর লাশ বেরিয়ে গেছে। কার? সাহাবীর লাশ বেরিয়ে গেছে, কপালে তীর ঢুকে গেছিল। যেই কপাল থেকে তীরটা সরিয়ে দেয়, ফিচকিরি দিয়ে আগুন বার করে, রক্ত বার হচ্ছে। ফিচকিরি দিয়ে রক্ত বার হচ্ছে। 1500 বছর আগে ইন্তেকাল হয়েছিল, আজও কবরে লাশ টাটকা আছে। জোরে বলো। আরেকটু চিল্লে হচ্ছে না, জোরে বলো। কবরে আল্লাহ এরকম কিছু নিয়ামত দেখান যে বান্দা, তারপরেও তোরা আমি আল্লাহ আমার প্রতি ফিরাই। আল্লাহ এরকম। আবার দেখেন এক বান্দা কবরে মাটি দিতে গেছে, বুক পকেটে কিছু ডকুমেন্ট রেখেছিল, কবরে মাটি দিতে দিতে ডকুমেন্ট সব কবরের ভিতরে পড়ে গেছে। ইমাম সাহেব যে বলছে, ইমাম সাহেবকে যে বলছে, ইমাম সাহেব মনে হচ্ছে আমার কবরের ভিতরে সব ডকুমেন্টস পড়ে গেছে। ইমাম সাহেব বলছে চলো একবার যে দেখি। ইমাম সাহেব কবরে যে দেখে, ইমাম সাহেব কবরের মধ্যে চলে গেলেন। ইমাম সাহেব যে দেখছে বলছে চলো আজকের দিনে যে দেখি তার কবরে আল্লাহ দুটো জান্নাত দিয়ে, আজকের দিনে চলো তার কবরে যাই, কবরে মাটিটা সরিয়ে দেখি। যেই কবরে মাটিটা সরায়, স্বাভাবিক একটা মানুষের জিভ বার করে হাতের এক তালু পর্যন্ত, এরা যে দেখে তার জিভটা কোমর পর্যন্ত তার দিয়ে টানা আছে। কি পর্যন্ত? কোথা পর্যন্ত? আরে কথা বলো। জিভ জিভ কোমর পর্যন্ত শিক তার দিয়ে টানা আছে। এই দেখে ইমাম সাহেব সবাই অজ্ঞান।
তার মানে বুঝে নিতে হবে ওই মানুষের জবানের গোলমাল ছিল। নবী বলছেন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে মুখ এবং হাতের দ্বারা অপর মানুষকে কষ্ট দিল না সে হলো প্রকৃত মুসলমান। জোরে বলো। এখন দাঁড়ায়নি সেই বস, যে মুখ এবং হাতের দ্বারা অপর মানুষকে কষ্ট দিল না মুসলমান। দেখবেন কষ্ট দিই না ভাই, আমাদের এলাকায় এক লোকের নাম রেজাউল, তাকে ডাকে ডের ব্যাটারি বলে। নাম কি? রেজাউল করিম, আর ডাকছে ডের ব্যাটারি। শুনে রেখে দেন, কদিন আগে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, এক বুড়িকে 63 বললেই রেগে যেত। কত? 63। জেনে রেখে দেন ভাইরা, আপনারা তরুণেরা আসেন, তাহলে আমাদেরকে মানতে হবে এই কবর। নবীর কাছে এক সাহাবী গেলেন, সাহাবীর দুইটা সমস্যা। আল্লাহ নবী বলছে বাবা কি ব্যাপার? হুজুর আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলছে বাবা চলে যাও, হুজুর আপনার কাছে এসেছি, ব্যাপার বল। আল্লাহ নবী বলছে চলে যাও বাবা, তুমি এখান থেকে চলে যাও। যুবক ছেলেখানা আস্তে আস্তে করে চলে গেল। যাও, নবী বলছে যে দুটো জিনিস মুখস্থ করো, আমি যে কথা বলি যাও, আমি যে কথা বলি জীবনে মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবো না। কি কথা? জোর করে বলো। মিথ্যা কথা বলবো নি। আল্লাহ নবী বলছে চলে যাও। যুবক বাড়ি চলে গেছে। বলছে যুবকের সমস্যা ছিল দুটো, মদ খেত আর জিনা করত। নবীর কাছে যে বলছে হুজুর জান আমি মিথ্যা কথা বলবো না। আবার একদিন নবীর দরবারে চলে এসেছে। নবীর দরবারে এসে চুপ করে দাঁড়িয়ে আছে মদ খেয়ে। নবী জিজ্ঞেস করছে বাবা তুমি মদ খেয়েছো, ওয়াদা করেছিল কি বলবো নি? আরে কথা বলেন, মিথ্যা কথা বলবো নি। বলছে হুজুর মদ খেয়ে ফেলেছি, তবে কথা দিলাম জীবনে আর কোনোদিন মদ খাবো না। জোরে বলো আল্লাহু আকবার। আরেকটু জোর করে। দ্বিতীয় দিন আবার একদিন জিনা করে নবীর দরবারে গেছে। নবী বলছে বাবা তুমি জিনা করেছো? হুজুর আমি জিনার কাজও করে ফেলেছি, কথা দিলাম জীবনে জিনার কাজ করব না। মানুষটা শুধু যার জবানের হিফাজত করলো, আল্লাহ ওই মানুষটাকে পরিবর্তন করে দিল। জোরে বলো। তাহলে জেনে রেখে দেন এরকম আবার এমনও ঘটেছে, পাকিস্তান বুলঘাটে একটা পথিক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, কবরের ভিতর থেকে একটা আওয়াজ আসছে, কে আছো আমাকে বাঁচাও বাঁচাও। কবরের ভিতর দিয়ে আওয়াজ দেখতে পেয়ে পথিকটার কি মন গেল, কবরের ভিতর থেকে চলে আসছে। প্রতীকটা ইমাম সাহেব 10-15 জন সাহসী মানুষকে নিয়ে কবরস্থানে গেলেন। ইমাম সাহেব যে দেখে কবরের ভিতরে এরকম আওয়াজ হচ্ছে বাঁচাও বাঁচাও। ইমাম সাহেব মানুষ তো কবরের মাটিটা সরিয়ে দেখে একটা মহিলা উলঙ্গ অবস্থায় কবরে পড়ে আছে। কে? একটা মহিলা। ইমাম সাহেব তাড়াতাড়ি করে ইমাম সাহেব কি করলেন, ওই মহিলা উলঙ্গ অবস্থায় পড়ে আছে দেখে মেয়েটাকে একটা চাদর দিলেন। চাদরটা গায়ে জড়িয়ে নিয়ে মেয়েটা পাকিস্তানের একজনের বাড়িতে যে দরজা লাগিয়ে দিয়েছে, খিল লাগিয়ে দিয়েছে। এদিকে পাকিস্তানের মানুষদের যেতে একটু দেরি হয়ে গেল। মেয়েটাকে ডাকছে মা একবার দরওয়াজা খুলো মা, কি হয়েছে বলো। মেয়েটা বলে বাবা শোনো, তোমরা যদি আমার চেহারা দেখো তোমরা সব ভয়ে হাত ফেল করে যাবে, কাজে কাজী আমাকে রিকোয়েস্ট জোর করো না। পাকিস্তানের মহিলা খানা অনেক রিকোয়েস্ট করে পাকিস্তানের মানুষ। মহিলা সর্বপ্রথম তার মাথাটা খুলে দেখাতে লাগলো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পানা তরুণেরা, হে নবী প্রেমিকের আগা, মহিলা খানা আস্তে আস্তে করে তার মাথা খানা খুলে দেখায়। মাথা বলে কোনো জিনিস নাই, কেবল মাত্র মাথার খুলিটা দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে আল্লাহ পাকে বান্দি বলো তো দেখি তোমার মাথার এরকম অবস্থা কেন? মহিলা খানা কাঁদে আর বলে হে পাকিস্তানের মানুষেরা শুনে রেখে দাও, আল্লাহ মেয়েদের জন্য পর্দা করা ফরজ করেছিল। আমি বেপরদাহীনভাবে রাস্তায় মাথা খুলে মাথায়
চুলে শ্যাম্পু লাগিয়ে উড়িয়ে উড়িয়ে বেড়াতাম, যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক প্রথম প্রকার শাস্তি আমার মাথার মধ্যে দিয়েছে। এই বলে মেয়ে ছেলেখানা তার ঠোঁটখানা খুলে দেখায়। এরকম ভাবে ঠোঁট বলে কোনো জিনিস নাই, কেবল মাত্র মারিগুলো দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে আল্লাহ পাকের বান্দি, বলো তো দেখি তোমার ঠোঁটের এরকম অবস্থা কেন? মহিলা খানা কাঁদে আর বলে শুনে রেখে দাও, এ পাকিস্তানের মানুষেরা, আল্লাহ মেয়েদের জন্য মুখ ঢেকে রাখা খরচ করেছিল। আমি বেপরদাহীনভাবে রাস্তায় ঘোরাফেরা করতাম, যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক দ্বিতীয় প্রকার শাস্তি চেহারার মধ্যে দিয়েছে। এই বলে মেয়ে ছেলেখানা তার পাখানা খুলে দেখায়, শরীরখানা খুলে দেখায়। শরীর বলে কোনো জিনিস নাই, কেবল মাত্র হাড় হাড়ি গুলো দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে আল্লাহ পাকের বান্দি, বলো তো দেখি তোমার এরকম ভাবে তোমার অবস্থা এরকম কেন? মহিলা খানা কাটে আর বলে হে পাকিস্তানের মানুষেরা, শুনে রেখে দাও, আল্লাহ মেয়েদের জন্য পর্দা করা খরচ করেছিল। আমি বেপরদাহীনভাবে রাস্তায় ঘোরাফেরা করতাম। এই জন্য আল্লাহ পাক তৃতীয় প্রকার শাস্তি কবরের মধ্যে দিয়েছে। এই বলে মেয়ে ছেলেখানা ইন্তেকাল হয়ে গেলেন, মহিলা খানা মারা গেলেন। আবারও পাকিস্তানের মানুষেরা পুনরায় তাকে দাফন করে দিলেন। মেয়েটাকে আবার দাফন করে দিলেন। আচ্ছা বলো তো ভাই, এখানে আমরা অনেক মেয়ের বাপ পাচ্ছি না? না, কথা বলেন আছে না? মেয়েকে ভালো যুক্তি দেয়, মা খবরদার তুই অন্যায় কাজ করিস নি। মা তুই যদি অন্যায় কাজ করিস, আজকের দিনে আমি তোকে জানিয়ে দিলাম। মেয়েকে বুঝান, মা তুই বেপরদাহীন ভাবে রাস্তায় বেরোসনি, তারপরেও যদি মেয়ে আপনার কথা না শুনে তাকে কঞ্চি করে চাপচাবে। কি করে? জোর করে বলো। কঞ্চি করে। আসো ভাইরা, আপনারা তরুণেরা মন দিয়ে শুনেন। তাহলে মেয়েরা তারপরেও যদি কথা না শুনে, এখানে অনেক বড় ভাই আছে। আচ্ছা বলো তো ভাই, তোমার বোনের ফিগার যদি কোনো বাইরের ছেলে উল্টো পাল্টা কথা বলে তোমার রাগ হবে না? হবে না? আরে কথা বলো। রাগ হবে যে আমার বোনকে নিয়ে এত বড় কথা বলে? জেনে রেখে দেন, তোমার বোনের ব্যাপারে কথা বললে যেমন তোমার রাগ হয়, জেনে রাখবে তুমি লোকের ছেলেকে দোষ না দিয়ে আগে নিজের বোনকে ঠিক করো। বোন তুই বেপরদাহীন ভাবে রাস্তায় বেরোসনি, তারপরে যদি বোন আপনার কথা না শুনে তাকে কঞ্চি করে চাপচাবে। কিসে করে? কঞ্চি করে। যাও। তাহলে মনে রাখো যুবক, এটা হলো 2 নম্বর। কারণ একটা মহিলা নিজে জাহান্নামী হবে, সাথে করে 10 জনকে নিয়ে যাবে। জোর করে বলো। 10 জন। আপনার শুধু তাই না, একটা মহিলা জাহান্নামী হবে, সাথে 3 জনকে নিয়ে যাবে, তার বাপ, বড় ভাই আর স্বামী। 3 জন, বাপ, বড় ভাই, স্বামী। নবীর জামানায় এক মেয়ে বিদেশে, তার স্বামী কাজে যাচ্ছে, স্ত্রীকে বলে গেল, স্ত্রী আমি বাড়িতে না আসা পর্যন্ত তুমি পা বার করবে না। স্ত্রী বলছে ঠিক আছে চলো। স্ত্রী চলে গেলেন, স্বামী বাইরে কাজে। স্ত্রী এখন নবীর দরবারে খবর পাঠিয়েছে তার আব্বার খুব শরীর খারাপ। নবীর দরবারে খবর পাঠিয়েছে, হুজুর আমি কি আমার আব্বাকে দেখতে যেতে পারি? আমার বাপের খুব শরীর খারাপ। নবী বলছে, মা তোমার না যাওয়াটাই উত্তম। মেয়েটা সবর করে বাড়িতে রইল। কিছুদিন পর মেয়েটা খবর পেল তার আব্বা ইন্তেকাল হয়ে গেছে। মেয়েটা আবার নবীর দরবারে খবর পাঠাচ্ছে, হুজুর
এবার কি আমি আমার আব্বাকে দেখতে যেতে পারি? নবী বলছে মা তোমার না যাওয়া উত্তম। মেয়েটা সবর করেই রয়ে গেলেন। কিছুদিন পর মেয়েটা উজু করে নামাজ পড়ে শুয়ে আছে। মেয়েটা স্বপ্ন দেখছে তার বাপটা আল্লাহর জান্নাতি হয়ে ঘুরছে। জোরে বলো, আর একটু জোর করে। বাপ বলে মারে দুনিয়ার জমিনে আমার এমন কোন নেক আমল থাকে না যার ওসিলা আমি নাজাত পেতাম, কিন্তু তোর ব্যবহারটাকে, তোর আখলাকটাকে, তোর আদবটাকে আমার আল্লাহ তুই মেয়ে তোর ওসিলায় আমি তোর বাপকে জান্নাতি করে দিয়েছে। জোরে বলো, আর একটু জোর করে। তাহলে আসেন আমরাও মেয়েদেরকে ভালো যুক্তি দেবো না খারাপ? জোর করে বলো। এক ইহুদির মেয়ে ছিল, ইহুদি তার মেয়ের জন্য বিয়ে ঠিক করেছে। মেয়ে বলছে আব্বা আমি বিয়ে করতে পারি, আমাকে একটা দিন সময় দিতে হবে। একটা দিন। বাপ বলছে যা চলে যা, তোকে একটা দিনই সময় দিয়ে দিবে। বাপ মেয়েটা চলে গেল। মেয়েটা মনে মনে করছে আমি যার কাছেই যাই সেই আমাকে খারাপ যুক্তি দেয়। তবে নবী কন্যা ফাতেমার কাছে গেলে ফাতেমা সব সময় আমায় ভালো যুক্তি দেয়। জোরে বলো। একবার ফাতেমার কাছে যে দেখি। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, ইহুদির মেয়েখানা আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দৌড়ে দৌড়ে চলে গেলেন। ফাতেমা তোমাকে আমার বিয়েতে যাওয়া লাগবে। ফাতেমা বলে ঠিক আছে আমি তোমার বিয়েতে যাব, তবে ফাতেমা তোমাকে আমার বিয়েতে নতুন কাপড় পরে যাওয়া লাগবে। ফাতেমা বলে আমার আব্বা ইহুদির মেয়ে বলে ফাতেমা আমার আব্বা আমার জন্য বিয়ে ঠিক করেছে, আমি কি এই বিয়েতে রাজি হব? ফাতেমা বলে উনি খুদি বাবা মা সন্তানের জন্য কখনো খারাপ চাই না, তুমি তোমার বাপ মায়ের কথা মতো বিবাহ করে নাও। ইহুদির মেয়েখানা আল্লাহ নবী বেটি ফাতেমার কথা শুনে বিবাহে রাজি হয়ে গেলেন। তবে ফাতেমা তোমাকে আমার বিয়েতে যাওয়া লাগবে। ফাতেমা বলে ঠিক আছে আল্লাহ যদি রাজি থাকে আমি ফাতেমা তোমার বিয়েতে যাব। বাপের কাছে কতদিন সময় চেয়েছিল? জোর করে বলো না। একদিন আব্বাকে এসে বলছে আব্বা আমার একদিন সময় মিটে গেছে, আপনি যেই ছেলেকে পছন্দ করেছেন আমি তাকে বিয়ে করব। মেয়ে বলছে যা বিয়ে তো করবি, তবে যা কোনো ব্যাপার নয়। বাপ খুশি হয়ে তাড়াতাড়ি করে কুটুম আত্মীয় দাওয়াত হয়ে গেল, প্যান্ডেল হয়ে গেল, বিয়ের দিন ঠিক হয়ে গেল। মেয়ে এখন বলে ফেলেছে আব্বা তবে আমার বিয়েতে আমি আমার অনেক বন্ধু বান্ধবীকে দাওয়াত করেছি। বলছে কোনো ব্যাপার না। মেয়ে তখন বলছে আব্বা তবে আমার বিয়েতে আমি নবী কন্যা ফাতেমাকে দাওয়াত করেছি। জোরে বলো। কাকে? ফাতেমাকে। বলছে মাথা খারাপ, ইহুদির মাথা গেছে গরম, তুই ফাতেমাকে দাওয়াত করেছিস? ফাতেমা ছিঁড়া ফাটা তালি দিয়া জামা পরে, আর ফাতেমা আমাদের বিয়ে বাড়িতে আসবে, পালা চলে যা, এটা মানা যাবে না। আর মেয়ে বলছে আব্বা ফাতেমা বিয়েতে এলে বিয়ে হবে, নচেত বিয়ে হবে না। জোরে বলো। আর বাপ চিন্তায় পড়ে গেছে, তো বিয়ে রাজি, কি করা যায়? শুনছো না? বলছে এই তো মেয়ে রাজি নয়, কি করা যায়? বলছে চলো আস্তে আস্তে করে মেয়েটার কাছ থেকে বাপ এখন বলছে যাই। বলছে ফাতেমাকে, তবে ঠিক আছে ফাতেমা আসতে পারে, ফাতেমাকে নতুন কাপড় পরে আসা লাগবে। ইহুদি জানে ফাতেমা কাপড় কিনতে পারবে না। ইহুদির মেয়েটা মনে মনে করছে ফাতেমা যদি কাপড় না কিনতে পারে দরকার হয় ফাতেমাকে একটা কাপড় দান করব। কি করবে? কাপড় দান করে চলো ফাতেমার কাছে যাই। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, ইহুদির মেয়েখানা আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দৌড়ে দৌড়ে চলে গেলেন। ফাতেমা তোমাকে আমার বিয়েতে যাওয়া লাগবে। ফাতেমা বলে ঠিক আছে তবে আমি তোমার বিয়েতে যাব, তবে ফাতেমা তোমাকে আমার বিয়েতে নতুন কাপড় পরে যাওয়া লাগবে। ফাতেমা বলে খুদি না 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 এটা মানা যাবে না। ইহুদির মেয়ে বলে ফাতেমা তবে আজকে দিনে
তোমাকে আমি একখানা কাপড় দান করে দিলাম। ফাতেমা বলতে লাগে, উনি খুদি তুমি আমায় কি কথা শোনালে? আমার আব্বা জান যদি দুনিয়ার সম্পত্তি চাইতো, আমার আল্লাহ পাক तमाम পৃথিবীর সম্পত্তি আমার আব্বা জানের কদমে রেখে দিতে। একটু জোর করে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম ভাবে ফাতেমা বলে, ঠিক আছে চলে যাও, আমি তোমার বিয়েতে যাব, নতুন কাপড় পরে যাব, তবে আজকের দিনে ফাতেমা নামাজ পড়ে দোয়া চায়, আল্লাহ পাক তুমি ইহুদিদের কাছে মুসলমানদেরকে ছোট করো না, আল্লাহ তুমি একখানা কাপড়ের বন্দোবস্ত করিয়ে দাও। ফাতেমা এরকম ভাবে দোয়া চাইতে দেরি, কাপড় আসতে দেরি হলো না। ফাতেমা কাপড়টা নিয়ে দৌড়ে 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 আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ফাতেমার মনের আশা আজকের দিনেতে হুজুর আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ফাতেমার মনের ইচ্ছা আল্লাহ জান্নাতে এরকম ভাবে এই শাড়িখানা পেয়েছি। আল্লাহ নবীর কাছে জিবরাইল আমিন চলে আসে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ফাতেমার ব্যবহারে আল্লাহ খুশি হয়ে গিয়ে জান্নাতুল ফেরদৌস থেকে ফাতেমার জন্য শাড়িখানা পাঠিয়েছে। ফাতেমা শাড়িটা পরে ইহুদির বিয়ে বাড়িতে চলে গেলেন। ফাতেমা শাড়ি দিয়ে এমন নূর চমকাতে লাগে, গোটা ইহুদির বিয়ে বাড়িটা নূর আর নূর আলোয় আলোকিত হয়ে গেল। সবাই মিলে যে বলে, ফাতেমা তুমি এই শাড়ি পেলে কোথায়? ফাতেমা বলে, হাজারো চেষ্টা করলে তোমরা এই শাড়ি পাবে না, এমন সুইতে দেখতে পাওয়া যায়। ফাতেমা বলে, কোথায় গেলে পাবো? ফাতেমা বলে, উনি খুদিরা শুনে রেখে দাও, এই শাড়ি পেতে গেলে আগে কলেমা পড়া লাগবে। ও যুবকেরা, একসঙ্গে 400 ইহুদির মেয়ে ফাতেমার হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। একটু জোরে বলো। তাহলে আমাদেরকে ওই কবরকে নিয়ে ভাবতে হবে ইনশাআল্লাহ। জোর করে বলো, আল্লাহ কবুল করে নেন। তাহলে কবর থেকে কেউ রেহাই পাবো? কেউ পাবো না। নিজের মরণকে স্মরণ করে এই যে রাত্রে একটু পরে এটা একটাই শেষ হয়, তাই তো নাকি? এই জলসা আমার 11টা একটা টাইম ছিল, জেনে রেখে দেন, একটার মধ্যে শেষ হয়ে যাবে এই জলসা। জেনে রেখে বাড়ি চলে যাবে, বাড়িতে যে ঘুমানোর আগে একবার করে তওবা চাই, বলেন ইনশাআল্লাহ। জোর করে বলো ভাই, তওবা করলে আল্লাহ তার সারা দিনের গুনাহটাকে রাতের তওবার ওসিলায় maaf করে দেয়। জোরে বলো। তাহলে আল্লাহ maaf করতে পারে না? আমরা গুনাহ করতে ভালোবাসি আর আল্লাহ maaf করতে ভালোবাসে। আমরা গুনাহগার আর আল্লাহ আমাদের maaf করতে ভালোবাসে। ও তাহলে আমরাও আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন। ভাইরা, তথাপিও কমিটির ভাইরা বলেছিল যে ভাইজান এই জলসা আগামী বছর আপনাদের কাছে কিছু সাহায্য চাইব। ভাই আল্লাহ বলছে, বান্দা তোরা জান এবং মালের বিনিময়ে জান্নাত নে। আমরা তো জান দিতে পারিনি, যদি মালের ওসিলায় আল্লাহ নাজাত দেন। একটা ভাই কেউ আছে তোমার পীরের আওলাদের বন্ধ করতে হবে। গজল শুনবেন সবাই, উর্দু না বাংলা? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, ভুলিনি তাই আজও আমি হে প্রিয় নবী তোমায়, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, তোমাকে ভালোবাসতে বাসতে হই যেন আমার মরণ, চাই গো শুধু তোমায় সদা, চাই না রবিনে ভুবন, তোমার ছবি মনের
পাতায় শত কবিতা লিখেছি, তুমি আমার জীবন গো, তুমি আমার মরণ। বুঝি না কিছু তুমি বিনে, কবে যে তোমায় কাছে পাই, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। আল্লাহুম্মা ওয়ালা আলে। ভাই আল্লাহ বলছে তোরা জান এবং মালের বিনিময়ে জান। আমরা তো জান দিতে পারিনি, যদি মালের ওসিলা আল্লাহ নাজাত দেন। একটা ভাই কেউ আছেন আল্লাহর মহব্বতে এই জলসা আগামী বছরে 3,000 টাকা দিবেন? একটা আল্লাহর মহব্বতে হাত তুলে বলেন আগামী বছর এই জলসায় 3,000 টাকা দান করবেন কেউ আছেন? একটা ভাই হাত তুলে বলো যে একটা কেউ নেই। তোমার পীরের আওলাদ হিসাবে চাইছে একজন বলো। 3,000 টাকা এই আইজনগরের মানুষ হামাদামা দাদা এসব হুজুরের আওলাদদের ভালোবাসে না বাসে না? আরে কথা বলেন বাসি জেনে রেখে দেন, একজন কে আছেন 3,000 টাকা আল্লাহর মহব্বতে দান করবেন এক বছর পরে? কেউ আছে? একটা ভাই হাত তুলে দেখি কার মনে দয়া হয় যে আল্লাহ রিজিক দাতা, আল্লাহর মহব্বতে 3,000 টাকা দিতে পারবো না? একজন কি আছো বলো? একজন হাত তুলে বলো। আল্লাহু আকবার। এতবার করে বলছি একজন হাত তুলবে না?